হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? সিজিএল 2024 এর প্রিলিমস এক্সাম চলছে। যারা অলরেডি পরীক্ষা দিয়েছো প্রথম দিকে শিফটগুলো কোয়েশ্চেন তোমরা আশা করি সবাই খবর পেয়েছো, বা যারা দিয়েছো তোমাদের পরীক্ষা নিশ্চয়ই খুব ভালো হয়েছে, কারণ কোয়েশ্চেন্স খুব সোজা আসছে এবং একদম বেসিক কনসেপ্টের ওপর বেস করে। আমি যেমনটা বলেছিলাম যে খুব বিশাল হার্ড কিছু কোয়েশ্চেন্স আসবে না, বা এমন কিছু কোয়েশ্চেন আসবে না যেটা আউট অফ দ্য সিলেবাস হবে। যে বেসিক জিনিসগুলো আমাদের বেসিক অ্যারিথমেটিকের চ্যাপ্টার্স, বেসিক জিওমেট্রির চ্যাপ্টার্স, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, মেনসুরেশনের যে বেসিক ফর্মুলার ওপর বেস করে বেসিক কনসেপ্টের জিনিসগুলোই কিন্তু বিভিন্ন সেপ্টে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কোয়েশ্চেন্সে আসছে। ঠিক আছে, এখন একটা জিনিস তোমাদের আমার অ্যাডভাইস করার, যাদের পরীক্ষা এখনো বাকি আছে তারা কোয়েশ্চেন অ্যানালিসিস দেখে কিন্তু তোমরা সময় নষ্ট করো না। এখন অলরেডি এসএসসি একটা নোটিশ দিয়ে দিয়েছে যে কোয়েশ্চেনের অ্যানালিসিস কেউ করতে পারবে না এক্সাম শেষ হওয়া অবধি, সমস্ত শিফট শেষ হওয়া অবধি। তাও বিভিন্ন টিচাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উপায় অবলম্বন করে যেভাবে হোক একটা করে অ্যানালিসিস দিচ্ছে। তোমরা কিন্তু এই অ্যানালিসিস দেখা থেকে বিরত থাকো। তোমরা এটুকুনি জানো যে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড যেরকম আছে, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে না। কি কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড? প্রত্যেকটা চ্যাপ্টারে যদি তোমাদের বেসিক কনসেপ্টস ক্লিয়ার থাকে, বেসিক টাইপগুলো যদি তোমাদের করা থাকে, বেসিক ফর্মুলা, বেসিক থিওরেম যদি তোমাদের করা থাকে, রিভিশন দেওয়া থাকে ভালো করে, তাহলে তোমরা পরীক্ষায় যাই কোয়েশ্চেন আসুক সেটাই আসবে। এখন দেখো একমাত্র ম্যাথসেরই কোয়েশ্চেন রিপিট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি, কারণ ইংলিশ বা জিকে বা রিজনিংয়ের প্রচুর কোয়েশ্চেন্স এবং ওখানে রিপিট হওয়ার চান্স খুব কম, কিন্তু সমস্ত সাবজেক্টেই মোটামুটি ইজি টু মডারেট লেভেলের কোয়েশ্চেনই আসছে। এখন ম্যাথসের যারা রিপিট হওয়ার চান্স বেশি, সেখানে ম্যাথসের চ্যাপ্টারও কিন্তু অনেক, এখনকার শিফটগুলো হয়তো অ্যারিথমেটিক আসছে, জিওমেট্রি বেশি আসছে, পরের শিফটগুলো হয়তো ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা বেশি আসবে, মেনসুরেশন বেশি আসবে। তো এমন নয় যে কোয়েশ্চেন কিন্তু রিপিট হবে, কোয়েশ্চেন কখনোই রিপিট হবে না। লাস্টের দিকে শিফটগুলো গিয়ে দেখবে তোমরা নতুন নতুন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন্স আসছে। তোমরা কি করবে? তোমরা অ্যানালিসিস করে সময় নষ্ট না করে তোমরা যে জিনিসগুলো এতদিন ধরে পড়েছো, বিশেষ করে 2022, 2023 সিজিএল, সিএইচএসএল, এমটিএস সিলেকশনের যে কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স থেকে তোমরা সলভ করেছো, শুধুমাত্র 2022-23 কোয়েশ্চেন্সগুলোই তোমরা সলভ করো ভালো করে। বেসিক থিওরেমগুলো বারবার করে প্র্যাকটিস করো, ফর্মুলাগুলো দেখো। তোমরা কিন্তু ম্যাথসে 25টার মধ্যে 25টা, 24টা, খুব কম হলেও 23টা কোয়েশ্চেন্স নামিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো আমি এখন কি করব, এখন মোটামুটি যে চ্যাপ্টারগুলো বা যে টপিকগুলোর ওপর থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন আসছে বলে দেখা যাচ্ছে, সেই ধরনের কনসেপ্টগুলো তোমাদের আমি একটুখানি দেখিয়ে দেবো। আজকের সবথেকে বেশি পোর্শন যেটা জিওমেট্রি থেকে এসে, জিওমেট্রি সার্কেলের কর্ড, কমন কর্ড, এই কনসেপ্টটা তোমাদের আমি আজকে এই ভিডিওতে বোঝাবো। তোমরা জাস্ট বেসিক কনসেপ্টটা একটু দেখে নাও, আর দুটো চারটে অঙ্ক যেগুলো 2022 বা 2023 সিজিএলে এসেছে অলরেডি, সেইগুলো আবার হয়তো এই বছর সিজিএলে আসতে পারে, কেন ওইগুলোই আছে, ওর বাইরে কিছু নেই। তোমরা একটু দেখে নাও, একটু ঝালিয়ে নাও। আশা করি তোমাদের অলরেডি কোয়েশ্চেনগুলো তোমরা পারবে, তোমরা তাও একবার একটু দেখে নাও, একটু ঝালিয়ে নাও। আশা করি তোমাদের উপকার হবে, বা এই কোয়েশ্চেনগুলো থেকেই হয়তো সামনের শিফটগুলো যারা এক্সাম দেবে সেখানে তোমরা কমন পেয়ে যেতে পারো। ঠিক, তো আজকের আমাদের টপিক হচ্ছে কমন কর্ড। আচ্ছা, প্রথমে আমরা একটা দুটো জিনিস দেখে নিই। দেখো, একটা দুটো থিওরি দেখে নিই। এক নম্বর হচ্ছে যেটা সবথেকে সোজা, সবথেকে বেসিক থিওরেম, সেটা হচ্ছে একটা সার্কেলের মধ্যে এই একটা কর্ড আছে, ধরো এবি একটা কর্ড, ও হচ্ছে সেন্টার। ঠিক, এবি কর্ড, ও সেন্টার। ও থেকে এই কর্ডটার উপরে যদি একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানা হয়, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে কি হয়? এই ওডিটা এবিটাকে দুটো সমান ভাগে ভাগ করে। কি বললাম? এবি একটা কর্ড, ও থেকে যদি এবির উপরে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানা হয়, তাহলে ওডিটা এবিটাকে দুটো সমান ভাগে ভাগ করে। ঠিক আছে, দু নম্বর জিনিস যেটা কর্ডের একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম বলতে পারো, কর্ড ইন্টারসেক্ট মানে কি? একটা সার্কেলের মধ্যে দুটো কর্ড যদি এরকম ভাবে ইন্টারসেক্ট করে, দেখো এটা হচ্ছে ইন্টারনাল ইন্টারসেক্ট, এটা হচ্ছে এক্সটার্নাল। আগে ইন্টারনালটা করি। এবি আর সিডি দুটো কর্ড, মধ্যখানে এরকম করে ধরো ই বিন্দুতে
ইন্টারসেক্ট করলো। তাহলে এখানে আমার থিওরেম কি, এই এই ইন্টু ইবি ইকুয়ালস টু এই সি ইন্টু ইডি। বোঝা গেল? দুটো কর্ড যদি সার্কেলের মধ্যে ইন্টারসেক্ট করে তাহলে এ ইন্টু ইবি ইকুয়ালস টু সি ইন্টু ইডি হবে। ঠিক আছে? যদি বাইরে ইন্টারসেক্ট করে কি হবে দেখে নাও। একটা সার্কেলের মধ্যে দুটো কর্ড এই এ বি আর সিডি, এ বি আর সিডি বাইরে মিট করছে, ইন্টারসেক্ট করছে, তখন কি হবে, এই এ থেকে ই পর্যন্ত ডিস্টেন্স এই ইন্টু এই বাইরের বি থেকে ই পর্যন্ত ডিস্টেন্স এ ইন্টু বি ইকুয়ালস টু আবার এই সি থেকে ই পর্যন্ত ডিস্টেন্স মানে সি ইন্টু ডি থেকে ই পর্যন্ত ডিস্টেন্স ইন্টু ডি। মানে কি দাঁড়ালো, এই বড়টা ইন্টু এই ছোটটা ইকুয়ালস টু আবার এই বড়টা ইন্টু এই ছোটটা। ঠিক আছে? এই হলো কর্ডের 3-4টে বেসিক প্রপার্টি। আরেকটা জিনিস আমাদের একটা কোসেন্ট্রিক সার্কেল দিয়ে কোয়েশ্চেন আসে, সেটা হলো এরকম। কোসেন্ট্রিক সার্কেল মানে কি, দুটো সার্কেলের সেন্টার হচ্ছে একই পয়েন্টে। ঠিক আছে? এবারে বলবে যে এই বড় সার্কেলটার যে একটা কর্ড, বড় সার্কেলটার একটা কর্ড ছোট সার্কেলটার বাইরে একটা ট্যানজেন্ট তৈরি করেছে বা বাইরে সার্কামফারেন্স দিয়ে টাচ করেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো এই বড় সার্কেলের রেডিয়াস হয়ে যাবে এইটা, ক্যাপিটাল আর দিয়ে লিখলাম। ছোট সার্কেলের রেডিয়াস হয়ে যাবে এইটা, স্মল আর দিয়ে লিখলাম। আর এই যে বাইরের বড় সার্কেলের কর্ডটা যেটা, সেটা এইটা কি হয়ে গেল আমার, এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়ে গেল। তার কারণ এটা একটা ট্যানজেন্টের প্রপার্টি আছে, একটা সার্কেলের রেডিয়াস ট্যানজেন্টের সঙ্গে এইটা, এই যে জিনিসটা এ বিটা, এটা তো ছোট সার্কেলের বাইরে ট্যানজেন্ট তৈরি করেছে, তাহলে রেডিয়াসটা ট্যানজেন্টের সঙ্গে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে এই ও ডিটা কি হয়ে গেল, পারপেন্ডিকুলার অন এ বি হয়ে গেল। ঠিক আছে? তো যখনই পারপেন্ডিকুলার অন এ বি হয়ে গেল তখন আমাদের এই প্রপার্টিটা চলে এলো। এই প্রপার্টিতে আসলে কি হয়ে গেল, তখন এই দুটো ইকুয়াল হয়ে গেল। তাহলে কোসেন্ট্রিক সার্কেলে কি হলো ভালো করে দেখে নাও, একটা বড় সার্কেল একটা ছোট সার্কেল দুজনের সেম সেন্টার, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে সেন্টার। তো বড় সার্কেলের রেডিয়াস হচ্ছে বড় আর, ছোট সার্কেলের রেডিয়াস ছোট আর, আর এর কর্ডটা ছোট সার্কেলের ট্যানজেন্ট হয়েছে, তাহলে এটা 90 ডিগ্রি, মানে এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে এই দুটো হচ্ছে ইকুয়াল হয়ে গেল। এই যে এই প্রপার্টি দিয়ে আমাদের এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল। তাহলে যদি এটা জানি এটা বের করে নেবো, এটা যদি বের করে নেবো ডবল করে দেবো, পুরো কর্ডটা পেয়ে যাবো। বা ধরো পুরো কর্ডটা বলে দিল, তাহলে হাফ করে নিলে এই পোর্শনটা পেয়ে যাবো। একটা রেডিয়াস বলে দেবে আর একটা রেডিয়াস বার করতে বলবো, পিথাগোরাস লাগিয়ে বার করে নেবো। ক্লিয়ার হলো? তাহলে এই মোটামুটি 3-4টে জিনিস আমরা দেখে নিই এইখান থেকে কি কি ধরনের অঙ্ক আসে। 1 নম্বর অঙ্ক দেখো, 1 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। কমন কর্ডটা পরে আসছি, আগে আমরা কর্ডের বেসিক জিনিসগুলো করে নিই, তারপর কমন কর্ডটা দেখিয়ে দিচ্ছি। কমন কর্ড খুব সোজা, একটা দুটো জিনিস আছে। ইন আ সার্কেল অফ রেডিয়াস 8 ইউনিটস আ কর্ড অফ লেংথ 10 ইউনিটস ইটস ড্রন। একটা সার্কেল আছে, একটা সার্কেলের একটা কর্ড আছে, একটা কর্ড ধরো এ বি, রেডিয়াস কি বলে দিয়েছে 8 ইউনিট। তাহলে এইটা হচ্ছে রেডিয়াস, এটা রেডিয়াস। হোয়াট ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য কর্ড ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল ইট ইউনিটস। এই হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ওডি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই এবি কর্ডটা কত বলে দিয়েছে 10 ইউনিট। তাহলে আমরা কি জানি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেন্টার থেকে যদি কর্ডের ওপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানা হয়, তাহলে আমরা এখানে কি দেখলাম, এটাকে সমান দুটো ভাগে ভাগ করে। তাহলে এখানে আমরা কি করব, এই দুটো সমান হয়ে যাবে, এই দুটো সমান হয়ে যাবে মানে পুরো কর্ডটা 10 বলে দিয়েছে, তাহলে এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 5। আর রেডিয়াস কত বলে দিয়েছে 8 ইউনিট। তাহলে যে কোনো একটা ট্রায়াঙ্গেল নাও, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হয়ে গেল 8। তাহলে এটা কি করে পাবো, এই অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে √ওভার 64 মাইনাস 5 স্কোয়ার হচ্ছে 25, মানে √39। √39 is the right answer. Clear? Very easy. Next question. Two circles of radii 12 cm 13 cm are concentric. Concentric circle, দুটো সার্কেল তাদের রেডিয়াস একজনের হচ্ছে 12 সেন্টিমিটার, একজনের 13 সেন্টিমিটার।
দ্য লেংথ অফ দ্য কর্ড অফ দ্য লার্জার সার্কেলের একটা কর্ড আঁকা হলো হুইচ টাচেস দ্য স্মলার সার্কেল। তাহলে লার্জার সার্কেলের এখান দিয়ে একটা কর্ড এমনভাবে আঁকা হলো যেটা স্মলার সার্কেলকে টাচ করেছে। এইবারে কি বলেছে যে লেংথ অফ দ্য কর্ড, এই কর্ডটার লেংথ বার করতে বলেছে। তাহলে কর্ডটা যদি আমরা এবি নাম দিই তাহলে এবির লেংথ বার করতে বলেছে। তাহলে দেখো ছোট সার্কেলের রেডিয়াস কোনটা, এখান থেকে এটা ছোট সার্কেলের রেডিয়াস, দুটোর মধ্যে ছোটটা হবে মানে 12 সেন্টিমিটার। বড় সার্কেলের রেডিয়াস কত, 13 সেন্টিমিটার, এইটা হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে অবভিয়াসলি দেখতে পাচ্ছ এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে 5 12 13, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার হয়। তাহলে এটা হয়ে গেল 5। এবার এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে এই দুটো সমান ভাগে ভাগ করেছে, এটা যদি 5 হয় এটাও 5 হয়ে যাবে। তাহলে এবি কত হয়ে যাবে, এবি হয়ে যাবে 10 সেন্টিমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সোজা, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, out of two concentric circles the radius of the outer circle is 6 centimeter and the chord PQ of length 10 centimeter is the tangent of the inner circle। একই জিনিস, একটা বড় সার্কেল একটা ছোট সার্কেল, এর বাইরে দিয়ে একটা কর্ড আছে, এই কর্ডটার ডিস্টেন্স কত বলে দিয়েছে, কর্ডটা বলে দিয়েছে 10। তাহলে এই হচ্ছে আমার ছোট সার্কেলের রেডিয়াস, এটা বড় সার্কেলের রেডিয়াস, কর্ডের ডিস্টেন্স 10, তার মানে এটা 5 এটা 5, ঠিক। আর কি বলেছে, বলেছে যে আউটার সার্কেলের রেডিয়াস হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এই বড় রেডিয়াসটা কত, 6 সেন্টিমিটার। তাহলে ছোট রেডিয়াসটা কি করে পাবো, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার মানে √36 মাইনাস 25 মানে √11। তাহলে নিচের রেডিয়াসটা, এই ছোট রেডিয়াসটা কত হয়ে গেল, √11। দেখো ক্লিয়ার, একই অঙ্ক, কোসেন্ট্রিক সার্কেল হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এটা দেখো কর্ড ইন্টারসেক্ট কি বলে দিয়েছে, কর্ডস এবি এন্ড সিডি অফ এ সার্কেল ইন্টারসেক্ট ইনসাইড দ্য সার্কেল। একটা সার্কেল আছে, এই সার্কেলের মধ্যে দুটো কর্ড, একটা হচ্ছে এবি একটা হচ্ছে সিডি, কি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এফ পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এবারে এফ সমান সমান বলে দিয়েছে 2.4, আচ্ছা বিএফ সমান সমান, আচ্ছা কর্ডটা একটুখানি এদিকে আঁকতে হতো কারণ এএফটা বড়, বুঝতে পারছো, এটা ইগনোর করো ছবিটা, এএফটা একটু বড়, তাহলে কর্ডটা যদি একটু এদিকে আঁকতাম তাহলে এএফটা বড় হতো, বিএফটা ছোট হতো, এটা কোনো ব্যাপার না। এএফ বলেছে 2.4, বিএফ বলে দিয়েছে 1.8, আচ্ছা সিডি বলে দিয়েছে, বড় সিডিটা বলে দিয়েছে 5.7, এই বড় সিডিটা পুরোটা 5.7, তাহলে এই ছোটটা যদি আমি সিএফটা যদি এক্স ধরে নিই তাহলে বাকি এফডিটা কত হয়ে যাবে, 5.7 মাইনাস এক্স। তাহলে কর্ড ইন্টারসেক্টের আমার ফর্মুলা কি ছিল, কর্ড ইন্টারসেক্টের ফর্মুলা কি ছিল, দেখো দেখো এই যে কর্ড ইন্টারসেক্ট, এই এ ইন্টু ইবি সি ইন্টু ইডি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, দেখো এই দুটো, তাহলে 2.4 ইন্টু 1.8 ইকুয়ালস টু এক্স ইন্টু 5.7 মাইনাস এক্স। তাহলে এই জিনিসটাকে আমরা ক্যালকুলেশনটা এড়ানোর জন্য একটুখানি কায়দা চরিত্র করব। দেখো কি করব, এটাকে এদিকে এখান থেকে 2 দিয়ে ভাগ করে দিলাম, 2 দিয়ে ভাগ করে এর সঙ্গে গুণ করে দেবো। কেন করছি বুঝতে পারবে এক্ষুনি, এটা হয়ে গেল 2 দিয়ে গুণ করলে 4.8, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে গেল 0.9। তাহলে এখানে যদি আমি এক্স এর জায়গায় 0.9 বসাই তাহলে 5.7 মাইনাস 0.9, দেখো তাহলে এটা কত বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল 0.9 ইন্টু 4.8, তার মানে আমি কি ধরেছি, এক্স এর মান ঠিক ধরেছি। তাহলে একটা ভ্যালু এক্সটা কত হয়ে যাবে 0.9 আর 5.7 মাইনাস এক্সটা কত হয়ে যাবে 4.8, এই হচ্ছে দুটো সেগমেন্ট হয়ে গেল। আমাকে কি জানতে চেয়েছে যে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য লঙ্গার অফ দ্য টু লাইন সেগমেন্টস, তাহলে বড়টা কত 4.8, তাহলে 4.8 ইজ দ্য রাইট আনসার। দেখো ইন্টারসেক্টিং কর্ড ভিতরে বাইরের ভিতরে দুটো ইন্টারসেক্ট করেছে ইনসাইড দ্য সার্কেল, ঠিক আছে। তাহলে আমাদের আরেকটা ফর্মুলা ছিল যে কর্ড ইন্টারসেক্ট আউটসাইড দ্য সার্কেল করলে কি হবে, এই বড়টা ইন্টু ছোটটা আবার এই বড়টা ইন্টু ছোটটা, দেখো আউটসাইড দ্য সার্কেল ইন্টারসেক্ট করেছে। তাহলে নেক্সট কোয়েশ্চেনটা কি করব আমরা, ইন্টারসেক্ট আউটসাইড। এই কোয়েশ্চেনগুলো সব এসেছে কিসে, সব দেখো সিএইচএসএল 2023, সিপিও 2023, সিএইচএসএল 2023, সিএইচএসএল 2023,
শুধুমাত্র 2022-23-এর কোয়েশ্চেন্সগুলো এখনও যাদের পরীক্ষা বাকি আছে তোমরা যদি রিভিশন করে নাও, আশা করা যাচ্ছে তোমরা কিন্তু বাকি যাদের পরীক্ষা বাকি শিফটগুলোর কোয়েশ্চেন কিন্তু তোমরা হুবহু কমন পাবে। কি বলেছে, এবি আর সিডি অফ সার্কেল হোয়েন প্রডিউসড মিট অ্যাট পয়েন্ট পি আউটসাইড দ্য সার্কেল। তাহলে এই একটা কর্ড এবি সিডি কোথায় মিট করেছে, পি পয়েন্টে মিট করেছে। এবি বলে দিয়েছে 6 সেন্টিমিটার, সিডি বলে দিয়েছে 3 সেন্টিমিটার, পিডি বলে দিয়েছে 5 সেন্টিমিটার। তাহলে এইটাকে আমরা ধরে নিলাম কত, পিবিটাকে এক্স ধরে নিলাম। তাহলে আমার নিয়ম কি, বড়টা ইন্টু ছোট, এই ছোটটা, এই বড়টা ইন্টু এই ছোটটা। এটা অন্য কালার দিয়ে করি তাহলে গুলিয়ে যাবে। এই বড়টা ইন্টু ছোটটা ইকুয়ালস টু এই বড়টা ইন্টু ছোটটা। তাহলে বড়টা কি আছে, 6 প্লাস এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু বড়টা 3 আর 5 8 ইন্টু 5, 8 আর 5 কত, 40। তাহলে এখানেও আমরা কি করব, এখানেও আমরা ওই সব দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশনে নিশ্চয়ই সলভ করতে বসবো না। এক্স স্কোয়ার 6 স্কোয়ার মাইনাস 40 করে এখানে আমরা কি করব, এক্স এর ভ্যালু বসাবো। দেখো এখানে পূর্ণ সংখ্যা এক্স এর ভ্যালু কি কি আছে, 4 5 6 আছে, 4 বসাই। তাহলে 4 বসালে কত হবে, 10 ইন্টু 4 সমান সমান 40 মিলে গেল। তার মানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 4। তাহলে 4 উত্তর। জাস্ট কি করলাম, কর্ড আউটসাইডে ইন্টারসেক্ট করেছে, জাস্ট ফর্মুলা বসিয়ে দিলাম, অঙ্ক হয়ে গেল। ঠিক, এবারে নেক্সট কোয়েশ্চেন আমাদের কি আছে দেখো। নেক্সট কোয়েশ্চেন আর একটা কর্ডের অঙ্ক আছে। এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে। এখানে আমাদের একটা প্রপার্টি যেটা কাজে দেবে সেটা হলো, এই একটা সার্কেলের এটা বেসিক সার্কেলের প্রপার্টি, অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স, এই সার্কামফারেন্সের ডাবল হয়। এটা যদি এক্স হয় এটা 2x হয়। অ্যাঙ্গেল অ্যাট সেন্টার আর অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স, সেন্টারের অ্যাঙ্গেলটা বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, বাংলাটা এই দাঁড়ায়। ইংরেজিতে অ্যাঙ্গেল অ্যাট সেন্টার ইজ ডাবল অফ দ্য অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স। বোঝা গেল? তাহলে এখানে দেখো কি বলেছে, ও বি দ্য সেন্টার অফ এ সার্কেল অ্যান্ড এসি ইজ আ ডায়ামিটার। একটা সার্কেল আছে, সেখানে এসি হচ্ছে একটা ডায়ামিটার, এসি একটা ডায়ামিটার, ও হচ্ছে সেন্টার। এবারে কি বলেছে, বিডি ইজ আ কর্ড ইন্টারসেক্টিং এসি অ্যাট ই। একটা কর্ড আঁকি, কর্ড বিডি ইন্টারসেক্টিং এসি অ্যাট ই। আর কি বলেছে, পয়েন্ট এ ইজ জয়েন্ট অ্যাট বি অ্যান্ড ডি। এটাকে এই বি এর সঙ্গে আর ডি এর সঙ্গে জয়েন করা হলো। ইফ কোণ বিওসি সমান 50 ডিগ্রি, এটা হচ্ছে ও, আমার এটাই হয়ে গেল এই বিওসি। এই বিওসিটা বলে দিয়েছে 50 ডিগ্রি, আর এওডি বলে দিয়েছে 110 ডিগ্রি। এওডি, এই দেখো এ ও ডি, এখান থেকে আমরা ওটা একটু সরিয়ে দিই, নাহলে এখানটা আঁকা যাবে না ছবিটা। এই এওডি, এটা হচ্ছে ও, এটা কত, এওডি 110 ডিগ্রি। তাহলে কি জানতে চেয়েছে, তাহলে কোণ বিইসি জানতে চেয়েছে। কোণ বিইসি, এই কোণটা জানতে চেয়েছে। কোণ বিইসি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই। দু জায়গায় ই লেখা থাকা অসুবিধা নেই। কোণ বিইসি জানতে চেয়েছে। তাহলে দেখো এই কোণ বিওসি, এই যে আর্কটা, এই আর্কটার ওপরে কোণ বিওসিটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট সেন্টার। তাহলে এই আর্কের ওপরে দেখো, এই আর্কের ওপরে এই কোণ বিএসি, এই বিএসি এটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা কত হয়ে যাবে, এটা হাফ হয়ে যাবে, মানে 25 ডিগ্রি। অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স সেন্টারের হাফ হয় 25 ডিগ্রি। আবার দেখো এওডি, 110 ডিগ্রি, মানে এই আর্কটার ওপরে অ্যাঙ্গেল অ্যাট সেন্টার হচ্ছে 110 ডিগ্রি। এই আর্কটার ওপরে অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স কোনটা, এইটা, এই যে এবিডি, এটা তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 55 ডিগ্রি। তাহলে দেখো এই যে ভিতরের ট্রায়াঙ্গেলটা বি এ ই বি, এর এই দুটো অ্যাঙ্গেল, একটা 25 একটা 55 হয়ে গেল। তাহলে এর এক্সটার্নাল অ্যাঙ্গেলটা কি হয়, একটা ট্রায়াঙ্গেলের এক্সটার্নাল অ্যাঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের এই এক্সটার্নাল অ্যাঙ্গেলটা কি হয়, এই ইন্টারনাল অ্যাঙ্গেল দুটো সমষ্টির যোগফল হয়ে যায়। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, অ্যাঙ্গেল বি ই সি কত হয়ে যাবে, 25 প্লাস 55 মানে 80 ডিগ্রি। দেখো 80 ডিগ্রি।
ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, এবারে আসছে আমাদের কমন কর্ড। কমন কর্ডে যাওয়ার আগে আমরা কমন কর্ডের দুটো জিনিস একটুখানি দেখে নিই। প্রথম জিনিস হচ্ছে কমন কর্ড কাকে বলে? দুটো সার্কেল যদি একে অপরকে এরকম করে কাট করে, দুটো সার্কেলের পরিধি যদি একে অপরকে এরকম করে কাট করে, তাহলে এই মধ্যিখানের যে কর্ডটা, এটা দুজনেরই কর্ড। এই সংযোজক স্ট্রেট লাইনটা, এটা কি হয়ে যাবে আমাদের কমন কর্ড। তো কমন কর্ডে আমাদের কোয়েশ্চেনগুলো কিভাবে দেয় দেখো, এই সার্কেলের একটা সেন্টার আছে, এই সার্কেলের একটা সেন্টার আছে, সার্কেল দুটো আলাদা, তাদের সেন্টারও আলাদা, রেডিয়াসও আলাদা হবে। তাহলে এর রেডিয়াসটা হয়ে যাবে এইটা, এর রেডিয়াস হয়ে যাবে এইটা, তাহলে এটা R1, এটা R2, আর এই দুটো হচ্ছে ওদের দুজনের মধ্যে সেন্টারের মধ্যে ডিস্টেন্স। বোঝা গেল? তাহলে আমাকে অঙ্কে কি দিয়ে দেবে? এই ভ্যালুগুলো দিয়ে দেবে, সেন্টারের মধ্যে ডিস্টেন্স বার করতে বলবে, নাহলে একজনের রেডিয়াস বার করতে বলবে। এবারে একটা জিনিস দেখো, তাহলে এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে সবসময়ের জন্য এই দুটো কি হয়ে যাবে? এই দুটো কোণ হয়ে যাবে 90 ডিগ্রি। এইটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এই ট্রায়াঙ্গেলটা পিথাগোরাস লাগিয়ে আমরা যদি এই কমন কর্ড, আচ্ছা এবার যেহেতু এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে এই কর্ডটা যেটা কমন কর্ডটা, এই এদের যে ডিস্টেন্সের কানেক্টিং স্ট্রেট লাইন, ডিস্টেন্সের কানেক্টিং যে স্ট্রেট লাইন, সেটা কি করবে? এই দুটোকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে কি বলা বোঝা গেল? দুটো সার্কেল যে একে অপরকে টাচ করেছে, মধ্যের এই লাইনটা হচ্ছে কমন কর্ড, এই দুটো রেডিয়াস, এই দুটো ওদের মধ্যে ডিস্টেন্স, এই দুটোকে এই ডিস্টেন্সের লাইনটা, কানেক্টিং লাইনটা দুভাগে ভাগ করেছে, এই দুটো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে মধ্যখানে এই লাইনটা হচ্ছে দুজনেরই লম্ব, এই দুটো আলাদা আলাদা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। তাহলে আমাদের কি হবে? এই তিনটের মধ্যে যাই দিয়ে দেবে, আমরা পিথাগোরাস লাগিয়ে অন্যগুলো বার করে নিতে পারবো। ক্লিয়ার? দেখো কি অঙ্ক দিয়েছে, কি বলেছে? দ্য লেংথ অফ দ্য কমন কর্ড। আচ্ছা এই দুটো অঙ্ক করিয়ে নেওয়ার পরে আর একটা আছে কমন লেংথ, একটা দুটো সার্কেল একে অপরের সেন্টার দিয়ে টাচ করে, সেটা আমি লাস্টে বলছি। দুজনে সেন্টার দিয়ে গেলে কি হবে, ঠিক আছে? তার জন্য আলাদা শর্টকাট ফর্মুলা আছে। দ্য লেংথ অফ দ্য কমন কর্ড অফ টু ইন্টারসেক্টিং সার্কেল। তাহলে আগে আমরা দুটো ইন্টারসেক্টিং সার্কেল এঁকে নিই। এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এদের মধ্যে একটা কমন কর্ড আঁকি। এই কমন কর্ড কত বলে দিয়েছে? 24 সেন্টিমিটার বলে দিয়েছে। দ্য ডায়ামিটার অফ সার্কেলস আর 30 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার। ডায়ামিটার যদি 30 হয়, তাহলে রেডিয়াস এটার হয়ে যাবে 15, এটা হয়ে যাবে 13। তাহলে এই একটা সেন্টার, এর রেডিয়াসটা কত? এর রেডিয়াস 15। এই একটা সেন্টার, এর রেডিয়াস কত? এর রেডিয়াস 13। আর এই হচ্ছে এদের কানেক্টিং ডিস্টেন্সের মধ্যে কানেক্টিং স্ট্রেট লাইন। তাহলে আমাকে কি জানতে চেয়েছে? আমাকে জানতে চেয়েছে দেন দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার, O1 O2টা জানতে চেয়েছে, O1 O2 জানতে চেয়েছে। তাহলে দেখো আমি কি বললাম, এই যে এইখানে এই লাইন দুটো তো সমান, কারণ এই দুটোকে সমান ভাগে ভাগ করেছে। তাহলে পুরো কর্ডটা কত বলে দিয়েছে? কমন কর্ড 24 বলে দিয়েছে। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 12, এটা 12। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা 12 আছে, 15 আছে, আরেকটা তাহলে কি হবে? আরেকটা হবে 9। তার কারণ আমরা কি জানি? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার। তাহলে প্রত্যেকটাকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে হয়ে যাবে 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান 15 স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 9। আচ্ছা এদিকে কত আছে দেখো, এদিকে আছে 12, এদিকে 13। তাহলে এই নিচেরটা, এই বাকিটা কত হয়ে যাবে? এই বাকিটা হয়ে যাবে 5, কারণ আমরা কি জানি? 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার। তাহলে দুটো কি দাঁড়ালো? এইটা বেরোলো 9, এখান থেকে এইটা বেরোলো হচ্ছে 9, আর এখান থেকে এইটা বেরোলো হচ্ছে 5। তাহলে সেন্টারের মধ্যে ডিস্টেন্স কত? এই দুটোর যোগফল, মানে 9 প্লাস 5 সমান সমান 14 সেন্টিমিটার ইজ দ্য রাইট আনসার। সিম্পল, শুধু দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফরমেশন হয়ে গেল, পিথাগোরাস দিয়ে নিচের দুটো পেয়ে গেলাম, যোগ করে দিলাম, হয়ে গেল কি? দুজনের মধ্যে ডিস্টেন্স। আর শুধু এখানে কি মাথায় রাখবো আমরা? যে এই দুটো সমান হবে কমন কর্ডের ক্ষেত্রে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, ক্লিয়ার হয়ে গেছে আশা করি সবাইকার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে? 2 সার্কেলস অফ রেডি 10 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার, এগুলো সব 2023 CGL CHSL এসছে, এখানে লেখা নেই কিন্তু 2023 CGL CHSL এসছে। 2 সার্কেলস অফ রেডি 10 সেন্টিমিটার 8 সেন্টিমিটার intersect
অ্যাট পয়েন্ট পি অ্যান্ড কিউ। আবার দুটো সার্কেল আঁকি আমরা, দুটো সার্কেল ইন্টারসেক্ট করেছে কোথায় কোথায়, পি আর কিউ, এখানে পয়েন্ট বলে দিয়েছে। তাহলে এখানে আমাদের একটা কি জিনিস হবে, কমন কট তৈরি হবে। এই একটা সেন্টার থেকে এইটা হবে, এই একটা সেন্টার, এ দুটো এদের মধ্যে ডিস্টেন্স। একজনের রেডিয়াস কত বলে দিয়েছে, একজনের রেডিয়াস বলে দিয়েছে 10 সেন্টিমিটার, একজনের রেডিয়াস বলে দিয়েছে 8 সেন্টিমিটার। ক্লিয়ার? পিকিউ বলে দিয়েছে 12। পিকিউ মানে কোনটা, আমাদের কমন কটটা। তাহলে পিকিউ যদি 12 হয় তাহলে এই দুটো তো সমান, এই দুটো সমান, তাহলে এইটা কত হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। তাহলে কি জানতে চেয়েছে, দ্য ভ্যালু অফ এক্স, দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার হচ্ছে এক্স। তাহলে ভ্যালু অফ এক্স মানে কি, দুজনের মধ্যে সেন্টারের ডিস্টেন্সটা জানতে চেয়েছে। তাহলে আমরা পিথাগোরাস লাগিয়ে এই ভিতরের টুকুনি দুটো আমরা বার করে নেব। তাহলে এই ট্রায়াঙ্গেলে কি হয়ে যাবে দেখো, আমরা কি জানি 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান সমান 10 স্কোয়ার। তাহলে এইটা কত হয়ে যাবে, এইটা 8 হয়ে যাবে। ঠিক আছে, এটা কোনো পিথাগোরাসে পড়ছে না। তাহলে এই পোর্শনটা আমরা কি করব, এই পোর্শনটা করবে রুটের মধ্যে 8 8 64 মাইনাস 6 6 36, মানে কত হয়ে গেল, রুট 28 হয়ে গেল। রুট 28 মানে কত, 2√7, 2√7। তাহলে এই সেন্টারের ডিস্টেন্স কত হয়ে গেল, সেন্টারের ডিস্টেন্স হলো 8 আর 2√7, তাহলে 8 প্লাস 2√7। ঠিক, তাহলে 2√7 এর মানটা তোমাকে মুখস্থ করে রাখতে হবে, কারণ এখানে 2√7 এর মান তোমাকে বলে দেয়নি। তার মানে আগামী দিনেও বলে না দিতে পারে, তোমাকে √10 অব্দি মান কিন্তু সব মুখস্থ করে রাখতে হবে। √2, √3, √5, √7, √8, √10। ঠিক আছে, তো 2√7 এর মান হচ্ছে 2.64। তাহলে 8 প্লাস 264 দুগুণে কত হয়ে যায়, 2 দুগুণে 400 আর 128, 528, মানে 5.28, তার মানে 13.28, এটা ইকুইভ্যালেন্ট টু 13.3 সেন্টিমিটার। কারেক্ট টু 1 ডেসিমেল প্লেস বলেছে, তাই 13.3 সেন্টিমিটার ইজ দ্য রাইট আনসার। তাহলে একই জিনিস, দুটো পিথাগোরাস করে নিচের দুটো বার করে নিলাম, বেরিয়ে গেল আমাদের ডিস্টেন্স। এবারে আমরা আসি কমন কর্ড। কমন কর্ড কিরকম, যদি আমাদের একটা সার্কেল, দুটো সার্কেল দুজনের সেন্টার দিয়ে পাস করে, এই ধরো এই একটা সেন্টার, তাহলে দুটো সার্কেল দুজনের সেন্টার দিয়ে পাস করছে। এই সার্কেলের সেন্টার হচ্ছে এইটা, আর এই সার্কেলের সেন্টার হচ্ছে এইটা। ভালো করে বোঝো, এই সার্কেলের সেন্টার এইটা, এই সার্কেলের সেন্টার এইটা। তাহলে এখানে যে কমন কর্ডটা হবে সেটা হবে এইটা। এই কমন কর্ডটা আর এদের মধ্যে এই যে ইকুইভ্যালেন্ট, এদের মধ্যে যে সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স, সবসময় এটা জানবে যে এইটা একটা ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেল ফর্ম করছে, এটা একটা ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেল ফর্ম করছে। এবং দেখো বুঝতেই পারছো, এটা যেহেতু এর সেন্টার, এটা যদি এর সেন্টার, তাহলে এইটা কি হয়ে গেল, এর রেডিয়াস। এটা যেহেতু এর সেন্টার, তাহলে এটা হয়ে গেল এর রেডিয়াস। এই নিচেরটাও হয়ে যাবে আর, তাহলে এই ট্রায়াঙ্গেলটা হয়ে গেল আবার কি, ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেল। তাহলে ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেলের এই পোর্শনটা কি, এর হাইট। তাহলে এই যদি আমি ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেলের হাইটটা আমরা বার করে নিতে পারি, সেটাকে যদি ডবল করে দিই, তাহলে আমাদের কি পেয়ে যাব, কমন কর্ড পেয়ে যাব। কার কমন কর্ড, যখন দুটো সার্কেল একে অপরের সেন্টার দিয়ে পাস করবে। তাহলে ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা কি, √3/2 ইন্টু এ, তাই তো। তাহলে √3/2 ইন্টু আর। এবার কমন কর্ড বার করতে গেলে কি করব, এর সঙ্গে আরো আমরা 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 2 কেটে গেল, হয়ে গেল কত, √3 ইন্টু আর। তাহলে মাথায় রাখবে কি, যদি দুটো সার্কেল একে অপরের সেন্টার দিয়ে পাস করে, তাহলে কমন কর্ড যদি বার করতে বলে, তাহলে কি হবে, দুজনের সেন্টার দুটো সমান হবে। তো কমন কর্ড, এই রেডিয়াস দুটো দুজনের অবশ্যই সমান হবে। তো যদি কমন কর্ড বার করতে বলে, সিম্পলি কি করে দেবে, √3 ইন্টু আর, কমন কর্ডের ফর্মুলা। ঠিক আছে, কমন কর্ডের ফর্মুলা কি, √3 ইন্টু আর, কখন, যখন দুটো সার্কেল একে অপরের সেন্টার দিয়ে পাস করবে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের কর্ডের ওপরে, বেসিক কর্ডের ওপরে যে কটা অঙ্ক এসেছে এই কদিন, বা আগামী দিনে আসতে পারে। তোমরা একটু প্র্যাকটিস করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও কয়েকটা টপিক যেগুলো অ্যাডভান্স ম্যাথ থেকে আসছে, যেমন ট্যানজেন্ট সেকেন্ডের অঙ্ক, যেমন প্যারালাল কর্ডের অঙ্ক, যেমন ডাইরেক্ট ট্রান্সভার্স ট্যানজেন্ট, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের অঙ্ক, বা অ্যারিথমেটিকের যে ইম্পর্টেন্ট পোর্শনগুলো, ডিসঅনেস্ট ডিলার বলো বা ইনস্টলমেন্ট বলো, এই জিনিসগুলো আমি তোমাদের খুব তাড়াতাড়ি করানোর চেষ্টা করছি পরীক্ষা হতে হতে, যাতে যাদের এখনো পরীক্ষা হয়নি তারা উপকৃত হও, বা পরবর্তীকালে যারা আরও মেন্স দেবে বা অন্যান্য পরীক্ষা দেবে সেখানেও তাদের কনসেপ্টগুলো কাজে লাগবে। ঠিক আছে, তোমরা ভিডিওগুলো দেখো, আমাদেরকে এরকমভাবে সাপোর্ট করতে থাকো, এবং এইগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও বেনিফিটেড হয়। থ্যাংক ইউ।
গুড লাক। বাকি যারা এখনও পরীক্ষা দাওনি তারা ভালো করে নিজেদের পুরনো পড়া জিনিসগুলোই রিভিশন দাও, তোমরা অবশ্যই পরীক্ষায় সাকসেসফুল হবে। ঠান্ডা মাথায় শুধু যতটুকুনি জানো ততটুকুনি পরীক্ষার হলে নামিয়ে আসবে। ঠিক আছে, গুড লাক।